প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং সমন্বিতভাবে সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুইটি জাতীয় পর্যায়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। প্রথম কমিটিটি, যেটা স্টিয়ারিং কমিটি, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সভাপতি, আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ওখানে বিকল্প সভাপতি এবং আরও প্রায় ৮ জন বিভিন্ন মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রীরা সেখানে সদস্য হিসেবে আছেন এবং সদস্য সচিব হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আছেন। সেই কমিটিটি নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নিয়েছে, একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেটারই ফলো আপ সভা হিসেবে আজকে দ্বিতীয় যে কমিটিটি আমাদের আছে, যেটি বাস্তবায়নের জন্য প্রতিবন্ধীদের অধিকার এবং সেবার নিশ্চিতকরণ এবং বাস্তবায়নের যে কমিটি, সেই কমিটির আজকের এই সভাটি। এখানে আমি আছি, আমার সঙ্গে আছেন মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এখানে সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য সচিব এবং সদস্য হিসেবে আছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং তাদের প্রতিনিধিরা। আজকের এই সভায় আমরা যে আলোচনাগুলো করেছি তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। যুব ও ক্রীড়া আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটো উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। একটি হচ্ছে, আপনারা জানেন, করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। করাইল বস্তিতে শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রায় 1000 প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই অর্থ বছরে অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20 থেকে 25টি উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচি মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্যসেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি একটা সমন্বিত কর্মসূচির পরিকল্পনার জন্যে আমরা যখন তাদের খুঁজে বের করব, প্রত্যেকটি শিশু এবং পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে প্রত্যেকটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল খুলব, সেখানে তাদের চাহিদাগুলো লিপিবদ্ধ থাকবে এবং দেন সেটার থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়, সেখানে আমরা তাদেরকে রেফার করতে পারবো যাতে তারা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার তাদেরকে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা যায়।